নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। অবশ্যই আজ আমি তোমাদের কাছে শ্রাবণ মাস সংক্রান্ত একটি ছোট্ট টোটকা টিপস বা ভিডিও তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি। আজ তোমাদের সামনে যেটি উপস্থাপন করব সেটা হলো গৃহের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং অর্থ রিলেটেড সকল সমস্যা থেকে মুক্তি পাবার জন্য তোমার গৃহে শ্রাবণ মাস চলাকালীন কিনে নিয়ে আসো এই তিনটি জিনিস। এই তিনটি জিনিসের মধ্যে যদি একটাও কিনে নিয়ে আসতে পারো ভীষণভাবে উপকৃত হবে। যদি পারো এই তিনটে জিনিসই কিনে নিয়ে আসো, আর যদি সম্ভব না হয় অর্থের অভাবে, তাহলে সাধ্য সামর্থ্যের বাইরে হলে অন্তত পক্ষে এই তিনটের মধ্যে যে কোনো একটা জিনিস কিন্তু বাড়িতে ক্রয় করে নিয়ে আসতেই পারো। তবে এই তিনটি জিনিস যে একেবারেই ক্রয় করতে পারবে না, বিশাল মূল্য খরচা হবে তোমার, সেটা কিন্তু একেবারেই নয়। কি সেই স্পেশাল তিনটে জিনিস যেটা শ্রাবণ মাস সংক্রান্ত জিনিস শ্রাবণ মাস চলাকালীন তোমাদের বাড়িতে ক্রয় করে নিয়ে আসতে হবে, অবশ্যই জানাবো। তবে চলো বন্ধুরা, তার আগে একটু চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটি দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আশা করব, শেয়ার করো আপনজনেদের সাথে, যাতে তারাও এই তিনটে বিশেষ জিনিসের কথা জেনে যায় এবং বাইরে থেকে ক্রয় করে নিয়ে আসতে পারে এই শ্রাবণ মাস চলাকালীন। এবং যদি এছাড়াও তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো। তো চলো বন্ধুরা, আর বিশেষ দেরি না করে শুরু করি। স্বল্পে সন্তুষ্ট আশুতোষ একটা বেলপাতাতেই কৃপা বর্ষায় আমাদের ওপর। মহাদেব শুধুমাত্র লাল চন্দন সহযোগে একটি বেলপাতা যদি শিবলিঙ্গে মহাদেবের চরণে বা মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করা হয়, তাহলে আমাদের ওপর কৃপা বর্ষায়। আমাদের অর্থ সংক্রান্ত বলো, নানান রকম সমস্যার থেকে আমরা মুক্তি পাই। তাছাড়াও বন্ধুরা, এই শ্রাবণ মাস চলাকালীন যদি এই তিনটে বিশেষ জিনিস তুমি তোমার বাড়িতে ক্রয় করে নিয়ে আসতে পারো, ভীষণভাবে উপকৃত হবে। চলছে শ্রাবণ মাস, দেবাদিদেব মহাদেবের মাস। এই মাসে ব্রত উদযাপন করে লক্ষ লক্ষ হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষ তাদের সকল মনস্কামনা পূর্ণ করতে পেরেছে। শিব পূজার একটি অন্যতম নিয়ম হলো শিবলিঙ্গে অভিষেক করে দুধ অর্পণ করা এবং গঙ্গা জল অর্পণ করা, যার ফলে সকল মনস্কামনা কিন্তু পূর্ণ হয়ে যায় মানুষের। এই মাস মহাদেবের উদ্দেশ্যেই নিবেদিত একটি মাস। এই মাসে মহাদেবের ভক্তকুল ছুটে যায় মহাদেবের মাথায় জল ঢালতে, মহাদেবের আশীর্বাদ প্রাপ্যের জন্য। তারা নগ্ন পায়ে পৌঁছে যায় শিবলিঙ্গের নিকট, তারপর পূর্ণ ভক্তিতে ঢালেন জল। বন্ধুরা, আমরা শিবলিঙ্গে জল ঢালি এবং শিব পুজো করি, যার ফলে আমরা নানা রকম মনস্কামনা পূরণ করে থাকি। নানান নিয়ম নীতির মধ্যে দিয়ে আমরা কিন্তু শিব পুজো করে থাকি। তাছাড়াও নিজের গৃহে সুখ এবং সমৃদ্ধির জন্য এবং অর্থ রিলেটেড সকল সমস্যা থেকে মুক্তি পাবার জন্য যদি এই শ্রাবণ মাস চলাকালীন এই তিনটি জিনিস তোমার বাড়িতে ক্রয় করে নিয়ে আসতে পারো, তাহলে তুমি ভীষণভাবে উপকৃত হবে। এক মাসও লাগবে না তোমার ফললাভ করতে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ। তার মধ্যে প্রথম সেটি হলো ত্রিশূল। মহাদেবের কাছে ত্রিশূল অনিবার্য। শিবলিঙ্গের কাছে একটি ত্রিশূল অনিবার্য। যদি সেই ত্রিশূলটি ধাতব হয় তাহলে তো সোনায় সোহাগা। এই যে ত্রিশূলের কথাটি আমি বলছি শ্রাবণ মাস চলাকালীন একটি ক্রয় করে নিয়ে আসতে, সেটা হলো ধাতব ত্রিশূল, অর্থাৎ সোনা কিংবা রূপো কিংবা তামা, পেতলের নয়। ঠিক আছে, হয় সোনার, নয়তো রূপোর, নয়তো তামার। এই
তিনটি ধাতুর মধ্যে যে কোনো একটি প্রকার ধাতুর ত্রিশূল ক্রয় করে নিয়ে এসে মহাদেবের কাছে রাখো। যদি তোমার বাড়িতে শিবলিঙ্গ না থেকে থাকে, যদি চিত্রপট থেকে থাকে তো সেখানেই রাখো। আর যদি শিবলিঙ্গ থেকে থাকে তবে সেই শিবলিঙ্গের পাশে ধাতব ত্রিশূলটি রাখো। পেতলের ত্রিশূল নয়, হয় সোনা কিংবা রূপো কিংবা তামা। সকলের ক্ষেত্রে হয়তো সোনার বা রূপোর ত্রিশূল কেনা সম্ভব হবে না, সেক্ষেত্রে আমি বলবো তামা কিন্তু ইজিলি কিনতে পারো। তো তামার একটি ত্রিশূল ক্রয় করে নিয়ে আসো। 2 নম্বর হলো রুদ্রাক্ষ। একটি রুদ্রাক্ষ ক্রয় করে নিয়ে আসো এই শ্রাবণ মাস চলাকালীন। আমরা সকলেই জানি দক্ষ যজ্ঞের পর যখন সতীর দেহ নিয়ে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে মহাদেব ছুটে চলেছিলেন, তখন মহাদেবের চোখের জল থেকে এক ফোঁটা জল থেকে কিন্তু রুদ্রাক্ষ গাছ তৈরি হয়, রুদ্রাক্ষ ফল তৈরি হয়। এই রুদ্রাক্ষ যে কোনো মুখী, একমুখী, দুমুখী, তিনমুখী, পঞ্চমুখী, যে কোনো মুখী একটি রুদ্রাক্ষ কিনে নিয়ে আসো এবং সেটি যদি তোমার বাড়িতে শিবলিঙ্গ থেকে থাকে তো সেইখানে রাখো। নচেত সেই রুদ্রাক্ষকে যদি শিবলিঙ্গ না থাকে, যদি শিব বাবার কোনো চিত্রপট বা বিগ্রহ থেকে থাকে, তার চরণের কাছে সেই রুদ্রাক্ষটি রাখো। এটি শ্রাবণ মাস চলাকালীন রাখো এবং কিনে নিয়ে আসো। এবং লাস্ট যেটা বলবো 3 নম্বর, সেটা হলো নাগ নাগিনী। ঠিক আছে, হয় নাগ নয় নাগিনী, ধাতুর, সেই ধাতুটা হয় সোনা নচেত রূপো নচেত তামার। শিবলিঙ্গের কাছে রাখো একটি ধাতুর নাগ বা নাগিনী। যদি পারো সোনার কিনো, যদি সাধ্য সামর্থ্যের বাইরে হয় সোনার উপর যদি কিনতে না পারো, সেক্ষেত্রে বলবো একটি তামার নাগ নাগিনী কিনে নিয়ে আসো। তবে নাগ নাগিনীটি যেন পিতলের না হয় এবং সেইটি শিবলিঙ্গে, যদি শিবলিঙ্গ থেকে থাকে শিবলিঙ্গে এইভাবে নাগটাকে পরিয়ে রাখো। আর যদি তোমার কাছে শিবলিঙ্গ না থেকে থাকে তাহলে শিব বাবার যে চিত্রপট বা বিগ্রহ আছে সেইখানেও কিন্তু তুমি রাখতে পারো। এইগুলোকে শুদ্ধ করবে কিভাবে? ঠিক যেমনভাবে শিবলিঙ্গে আমরা অভিষেক করি ঠিক তেমনভাবেই তোমরা ব্রাহ্মণ ছাড়াই, পুরোহিত ছাড়াই বাড়িতে এই ত্রিশূল বা নাগ নাগিনী এবং একটি যে রুদ্রাক্ষের কথা বললাম অভিষেক করো। পঞ্চামৃত দিয়ে অভিষেক করো, দুধ, ঘি, মধু, চিনি আর গঙ্গা জল, এই দিয়ে, এই 5টি জিনিস দিয়ে, এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করে শিবলিঙ্গে পরিয়ে দাও। যদি শিবলিঙ্গ না থেকে থাকে তাহলে বাবার চিত্রপট বা বিগ্রহের সামনে রাখো। বন্ধুরা, এটা করার 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই তোমরা ফললাভ করবে। সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে তোমার সংসার। তোমার সংসারে যদি অর্থ সংক্রান্ত নানান সমস্যার সম্মুখীন হতে হয়, বারবার যদি তুমি ফেলিওর হও, কোনো কাজে বাধা যদি বারবার আসে, তবে বাবার জন্য অবশ্যই ক্রয় করে নিয়ে আসো এই 3টি জিনিস শ্রাবণ মাস চলাকালীন। যদি সাধ্য সামর্থ্যের বাইরে হয় সেক্ষেত্রে বলবো সোনা বা রূপোর কেনার কোনো প্রয়োজন নেই, তামার কিনে নিয়ে আসো। তামার জিনিস কিনতে কিন্তু খুব একটা দাম পড়বে না। তাছাড়া এই যে শ্রাবণ মাস চলাকালীন যদি কারোর পক্ষে এই পুরো গোটা শ্রাবণ মাসটা বা শ্রাবণ মাসের সোমবারগুলো পালন করতে অসুবিধে হয়, বাবাকে অভিষেক করতে অসুবিধে হয়, কাজকর্মের জন্য যদি মনে হয় যে অনেকটা টাইম চলে যাবে, আমার কাছে অত টাইম নেই, সেক্ষেত্রে বলবো বাবা শুধুমাত্র একটা গোটা অক্ষত বেল পাতাতেই সন্তুষ্ট। বাবাকে লাল চন্দন সহযোগে একটি বেল পাতা শিবলিঙ্গে অর্পণ করো। তবে অর্পণ করার আগে 1 ঘটি গঙ্গা জল, যদি ঘটিটা পরিপূর্ণ না করো সেক্ষেত্রেও হবে, 1/2 ঘটি গঙ্গা জল নিয়ে সেই গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ করো ওম নমঃ শিবায় মন্ত্রটি সহযোগে। ঠিক আছে, অর্পণ করে তারপর বাবাকে লাল চন্দন পরাও এবং বাবাকে একটি গোটা অক্ষত বেল পাতা লাল চন্দন সহযোগে শিবলিঙ্গে অর্পণ করো। তুমি দেখবে তোমার সকল মনস্কামনা পূর্ণ হবে। ওম নমঃ শিবায় এই মন্ত্রটি সহযোগে বাবাকে একটি বেল পাতা অর্পণ করো। এছাড়া আর কোনো কিছু অর্পণ করার দরকার নেই, কারণ বাবা শুধুমাত্র একটা বেল পাতাতেই সন্তুষ্ট এবং
এবং বাবার এই ওম নমঃ শিবায় মন্ত্রটি যদি তোমার বাড়িতে জপমালা থেকে থাকে, বিশেষ করে যদি রুদ্রাক্ষের মালা থেকে থাকে, 108টি রুদ্রাক্ষের মালা সহযোগে ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করো। এটা জপ করতে বেশি সময় লাগবে না, হাতে হার্ডলি যদি 10 থেকে 15 মিনিট সময় রাখো, তার মধ্যেই তুমি যদি এই ক্রিয়াটি করো দেখবে ভীষণভাবে উপকৃত হবে। কাজগুলি করো, ফললাভ করবে।